প্রভাতে উঠিয়া রসিকনা প্রভাতে উঠিয়া রসিকনা পাইল রাধার সুখেতে ছিল শ্যাম আবার প্রভাতে উঠিয়া রসিক নাগর আইল রাধার ঠায়। যেই না রাধারানীর কথা মনে পড়েছে গো, গোবিন্দ আবার চমকে উঠেছে। এবার করেছে কি না, রাধারানীর কুঞ্জে আসছে। কিন্তু আমরা গোবিন্দকে কোথায় চন্দন দিব না, কোথায় দিব? মূলত চরণে। চন্দ্রাবলী জানতো বাবা, গোবিন্দকে চন্দন দিতে হয়, চন্দন তুলসী পত্র দিতে হয়, চন্দ্রাবলী জানতো। আমরা কোথায় দিই? চরণে দিই তুলসী পত্র এবং চন্দন, কিন্তু কোথায় দিতে হয় মা সেটা কিন্তু জানতো না। তাই মনে মনে চিন্তা করলো, যদি হাসতে কি ভুল হয়ে যায়, যদি বাচ্চা দি ভুল হয়ে যায়, যদি কপালে দি ভুল হয়ে যায়, তাই সারা শরীরে চন্দন মাখিয়ে দিল। মনে মনে চিন্তা করলো, যদি হস্তে দি ভুল হয়ে যায়, যদি বক্ষে দি ভুল হয়ে যায়, যদি কপালে দি ভুল হয়ে যায়, তাই করলো কি, যদি চরণে দি ভুল হয়ে যায়, তাই করলেন কি বাবা, সারা গায়ে চন্দন মাখিয়ে দিল। এমন ভাবে মাখিয়ে দিয়েছে, তো বলুন তো বাবারা, আমার গোবিন্দের বর্ণটি কেমন? কি বর্ণ? কালো না? কালো। এবার বলাই দাদার বর্ণটি কেমন, রংটি কেমন? বলাই দাদার কালোর বিপরীত শব্দ কি গো? সাদা, তাই না? তো এমন ভাবে চন্দন মাখিয়েছে বাবা, একেবারে করে দিয়েছে বলাই দাদার কালারে WHIT, হোয়াইট। এমন ভাবে চন্দন মাখিয়েছে। এবার দূর থেকে আসছে বাবা, কার ভয় না? রাধারানী। রাধারানীকে এত ভয় বাবা গোবিন্দের। এবার যেই না আসছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে গো আমার ললিতা সখী। এই ললিতা সখী ছিল বাবা রাধারানীর থেকে 27 দিনের পরে। তাই হয়েছে কি, দাঁড়ে দাঁড়িয়ে আছে, এমন ভাবে চন্দন মাখিয়ে দিয়েছে। মনে মনে চিন্তা করলো, যা বাবা, এই কুঞ্জে তো গোবিন্দের আসার কথা, কারণ গোবিন্দ তো কথা দিয়েছে, আবার বলাই আসছে না। তো যেই না কাছে এসেছে, তখন চিনতে পেরেছে যে এটা বলাই নয়, আমাদের গোবিন্দ। এমন ভাবে চন্দন মাখিয়ে দিয়েছে, একেবারে হোয়াইট কালার করে দিয়েছে। এবার বলেছে কি, বলেছে চতুরের চূড়ামণি গোবিন্দ আমার বলছে, চলো ললিতা তোমাদের কুঞ্জে নিয়ে চলো। যেই না বলেছে চলো ললিতা তোমাদের কুঞ্জে নিয়ে চলো, ললিতা বলছে, হে গোবিন্দ, কুঞ্জে নিয়ে যাবো বললো তো যাওয়া যায় না, তাই না? বলে কুঞ্জে নিয়ে যাবো বললো যাওয়া যায় না, কারণ রাধারানী মান করে বসে আছে। তুমি তো কুঞ্জে আসবে বলেছিলে, তো বলো এতক্ষণ তুমি কোথায় ছিলে? তুমি যে এতক্ষণ পরে এলে, প্রভাতে এলে, সকাল হয়ে গেল তখন এলে, তো এতক্ষণ তুমি কোথায় ছিলে? গোবিন্দ আমার মনে মনে চিন্তা করলো, যদি বলি চন্দ্রাবলীর কুঞ্জে ছিলাম, তাহলে তো রাধারানীর আমার মান ভাঙা যাবে না গো। তাই চতুরের চূড়ামণি গোবিন্দ আমার কতই চতুরতা জানে। বলছে কি, শোনো কি হয়েছে জানো? বলো বলো।
কি বলছো ললিতা সখী? বলছে বলো বলো কি হয়েছিল? বলছি জানো, গত রাত্রিতে না আমাদের সেই শ্যামলী বাছুরিটি হারিয়ে গিয়েছিল। মা বললো, ওরে কানাই, ওরে গোপাল, ওই শ্যামলী বাছুরিটি খুঁজে নিয়ে আয়। তাই জানো গো, ওই মায়ের ভয়ে বাছুরি খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গেল, আর রাত্রি পেরিয়ে তোমাদের কুঞ্জে আসতে সকাল হয়ে গেল। ললিতা বলছে, ওহে গোবিন্দ, তুমি মিথ্যে কথা বলার জায়গা পাওনি? তুমি সারা রাত্রি ধরে বাছুরি খুঁজছিলে না ঘুমো? হ্যাঁ গো, সত্যি কথা বলছি, আমি সারা রাত্রি ধরে বাছুরি খুঁজছিলাম। ললিতা সখী বলছে, ওহে গোবিন্দ, আমি মানছি তুমি সারা রাত্রি ধরে বাছুরি খুঁজছিলে তোমার মায়ের ভয়ে। আচ্ছা বলো তো গোবিন্দ, তোমার শরীরে এত দাগ এলো কোথা থেকে? বলো, এত আচর লাগলো কোথা থেকে? এদিকে হয়েছে কি মা? চন্দ্রাবলীর হাতে বড় বড় নখ ছিল, মেয়েদের হাতে বড় বড় নখ থাকে না, নীল পালিশ লাগানোর জন্য। তাই যতবার গোবিন্দকে আলিঙ্গন করেছে, যতবার গোবিন্দকে স্পর্শ করেছে, যতবার সেবা দিয়েছে, ওই নখের আচর গোবিন্দের সারা শরীরে কাটা দিয়ে। গোবিন্দ মনে মনে চিন্তা করলো, এবার কি বলবো রে? তাই গোবিন্দ বলছে, বলো না, বলো কি বলবে, আমি তো দাঁড়িয়ে আছি তোমার কথা শোনার জন্য। বলছি জানো গো, ওই জঙ্গলের মধ্যে বাছুরি খুঁজছিলাম, ঝোপঝাড় জঙ্গলের মধ্যে যখন বাছুরিটি খুঁজে পাচ্ছিলাম না, ওই ঝোপঝাড়ের কাঁটা সরিয়ে সরিয়ে খুঁজছিলাম, তো ওই কাঁটাগুলি এসে আমার সারা শরীরে দাগ কেটেছে। ললিতা সখী বলছে, ধর্ম কাঁটা বাবা, কোথায় লাগলো না? লাগলো তোমার একেবারে বক্ষে, তাই গৌরবে আনন্দে হরিব। এবার বলছে, হে গোবিন্দ, আমি মানছি তুমি যখন বাছুরি পাচ্ছিলে না, কাঁটা ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকেছিল, ওই কাঁটা তোমার শরীরে লেগেছে, তো বলো তুমি কবে থেকে সিঁদুরের ফোঁটা নিতে শিখবে? তুমি তো চন্দনের ফোঁটা না, তাই না? এদিকে হয়েছে কি না, চন্দ্রাবলী করেছে কি, ওই সিঁদুরের ফোঁটা দিতে দিতে, চন্দনের ফোঁটা দিতে দিতে আবার সিঁদুরের ফোঁটাও দিয়ে দিয়েছে।